বোরকা ছেড়ে পশ্চিমা পোশাক, মেকআপ আর ডাই করা চুলে সাক্ষাৎকার দিয়ে হইচই ফেলে দেওয়ার মতো তার তাঁবুতে বোমা হামলার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত সপ্তাহে উত্তর সিরিয়ার কুর্দিচালিত শরণার্থী শিবির আল রোজে শামিমার তাঁবুতে হামলার ঘটনা ঘটে। এরপর ক্যাম্প ছেড়ে শামিমা আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। শামিমার জিহাদি ডাচ স্বামী ইয়োগো রিডিজগ জিম্মিদের মাথা কেটে হত্যা বা আটক নারীদের জোরপূর্বক যৌনতায় ব্যবহারের নিন্দা জানাতে অস্বীকার করেন। তবে শামিমার দাবি, আইএস জঙ্গিরা তার উপর ক্ষিপ্ত হয়ে এই বোমা হামলা চালিয়েছে। গত সেপ্টেম্বরে গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে শামিমা সাক্ষাৎকারে জিহাদিদের সমালোচনা করেন। এরপর আইএস জঙ্গিরা তার পেছনে লাগে। ওই অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে। যে ধরনের পোশাক পরে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন তার আগে তাকে এমন পোশাকে দেখা যায়নি। প্রায় আধ ঘন্টার এই সাক্ষাৎকারে শামিমা তার পালিয়ে গিয়ে আইএসএ যোগ দেয়া, সেখানকার জীবনযাত্রার মান এবং কেন তিনি এখন ব্রিটেনে ফিরতে চাচ্ছেন সেসব বিষয় নিয়ে কথা বলেন। এরপর থেকেই তিনি হামলার টার্গেটে পরিণত হন। 2019 সালে ব্রিটেন জঙ্গিদের সঙ্গে যোগ দেওয়ার কারণে শামিমার নাগরিকত্ব বাতিল করা হয়। জানা যায় শামিমার মা বাবা দুজনেই বাংলাদেশি। শামিমার বাবা আহমদ আলী সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের দাত্তরাই গ্রামের বাসিন্দা। একই গ্রামের মেয়ে আসমা বেগমকে বিয়ে করে যুক্তরাজ্যে বসবাস করছিলেন আহমদ আলী। আসমা বেগম ও আহমদ আলী দম্পতির 4 মেয়ে, এর মধ্যে শামিমা বেগম সবার বড়। স্ত্রীর সঙ্গে বনিমানা না হওয়ায় আহমদ আলী 1990 সালে দেশে চলে আসেন। দেশে এসে তিনি আরেকটি বিয়ে করেন। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করে আসছেন তিনি। শামিমা বেগমের বয়স এখন 21 বছর। তিনি মাত্র 15 বছর বয়সে 2015 সালের ফেব্রুয়ারিতে আরও 2 বান্ধবীকে সঙ্গে নিয়ে পূর্ব লন্ডনের বাসা থেকে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। তার সঙ্গে ছিলেন খাদিজা সুলতানা ও আমিরা আব্বাস। তাদের বয়স যথাক্রমে তখন ছিল 16 ও 15 বছর। তারা সিরিয়া গিয়ে যোগ দেন আইএসএ। 3 বছরের বেশি সময় জঙ্গি ওই গ্রুপের সঙ্গে ছিলেন তিনি। 2019 সালের ফেব্রুয়ারিতে তাকে সিরিয়ার একটি আশ্রয় শিবিরে দেখা যায়। এ সময় তিনি ছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা।